হরে কৃষ্ণা। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আর আজকের ভিডিওটি আপনারা অবশ্যই পুরো দেখবেন, কারণ আজকের ভিডিও আমরা আলোচনা করতে চলেছি মে 2025 কুম্ভ রাশি বা অ্যাকোয়ারিয়াস সাইনের যারা জাতক বা জাতিকারা রয়েছেন তাদের জীবনে বেশ কিছু সুপ্রভাব আপনারা কিন্তু লক্ষ্য করতে পারবেন। তাই ভিডিওটি পুরো দেখবেন, স্কিপ না করে, তবেই আপনারা জানতে পারবেন আপনাদের এই মে 2025-এ কি পরিবর্তন অপেক্ষা করছে। 2025 সালের মে মাসটা আপনাদের জীবনে অনেক ক্ষেত্রেই পজিটিভ ফল কিন্তু দেবে। কিছু ছোটখাটো যে বাধা আসবে না তা নয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই একটা সতর্কতা রাখবেন। এই মাসটাই রবির যে অবস্থান থাকছে সেটা আপনাদের জন্য অত্যন্ত সৌভাগ্যজনক জায়গা কিন্তু দিতে চলেছে। মঙ্গল কিন্তু আপনাদের স্বাভাবিকের থেকে অনেকটা ভালো জায়গা দেবে, সঠিকভাবে বলতে গেলে অনুকূল ফল আপনি অনুভব করবেন। বুধ কিন্তু আপনাদের ক্ষেত্রে সম্পর্কের উপর একটা প্রভাব ফেলবে। বৃহস্পতি আপনাদের প্রথম দিকটায় মাঝারি, দ্বিতীয়ার্ধে খুব ভালো ফল কিন্তু দেবে। আর শুক্র আপনাদের মোটামুটি ভালোর দিকেই ফল দিতে চলেছে। শনি কিন্তু পজিটিভ দিতে গিয়ে একটু বাধা প্রাপ্ত হবে। রাহু কেতু আপনাদের পজিটিভ ফল দেবে না। শনি রাহু কেতু বাদ দিলে বেশিরভাগ গ্রহ আপনাদের পক্ষে থাকছে। তাই আপনাদের প্রত্যেকটা বিষয়ে নির্দিষ্ট চ্যালেঞ্জ আর বাধা সত্ত্বেও আপনি খুব পজিটিভ ফল অর্জন করতে চলেছেন এই মে 2025-এ। আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখলে এর বিস্তারিত ব্যাখ্যা আপনারা জানতে পারবেন। প্রথমেই যদি কর্মজীবনের দিক থেকে আপনারা একটু ফলো করেন, আপনারা লক্ষ্য করতে পারবেন ষষ্ঠ ঘরে মঙ্গলের অবস্থান পজিটিভ ফল দেবে। কিছু চ্যালেঞ্জ আসবে, আর সেই চ্যালেঞ্জগুলো কাটিয়ে ওঠার পরে আপনি আপনার কর্মক্ষেত্রে অনেক ভালো কিছু দেখতে পাবেন। ব্যবসায়িক জগতে যারা আছেন কাজকে চাকরির মতোই গুরুত্ব দিন, সেটা অত্যন্ত ভালো। কারণ আপনাদের লক্ষ্যে পৌঁছাতে চাইলে সৎ থাকতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে। আর আপনি যদি এইভাবে কাজ করতে পারেন, মঙ্গল নিশ্চিত করবে যে আপনার ব্যবসায় কোনো ক্ষতি হবে না। কিন্তু আপনি যদি অন্যদের আপনার কাজ পরিচালনা করতে দেন, তাহলে আপনি কিন্তু সেটা পাবেন না। ব্যবসার ক্ষেত্রে আপনাকে অবশ্যই নিজেকে সেই জায়গাটা দেখতে হবে। 7ই মে থেকে 23শে মে এই সময়টুকু একটু খারাপ, কিন্তু এর পরবর্তী ক্ষেত্রে ভালো। এই সময়টুকু আপনাদের ভ্রমণের ক্ষেত্রে খুব একটা লাভ দেবে না। যারা চাকরি করছেন তাদের জন্য সামগ্রিকভাবে মাসটা পুরোটাই ভালো। কঠোর পরিশ্রমের ফল আপনি নিশ্চিতভাবে পাবেন। তবে 23শে মে এর পর থেকে অত্যন্ত ভালো জায়গা আপনি দেখবেন। আপনি আপনার সহকর্মীদের কাছ থেকে সুবিধাজনক জায়গা কিন্তু পাবেন। কিছু কিছু বাধা আপনার জীবনে আসবে, চ্যালেঞ্জ আসবে, সেগুলোকে ওভারকাম করে বেরোতে হবে আপনাকেই। অর্থনৈতিক দিক থেকে 2025 সালের মে মাস লাভের ঘরের অধিপতি বৃহস্পতি গ্রহ মাসের প্রথম দিকটা জুড়ে গড় আর্থিক ফল কিন্তু প্রদান করছে। পঞ্চম ঘরে বৃহস্পতির স্থানান্তর আপনাকে দ্বিতীয়ার্ধে আপনার লাভের মার্জিন বৃদ্ধি করবে। লাভের ঘরের অধিপতি বৃহস্পতি এই ঘরে প্রবেশ করবে, যেটা অত্যন্ত ভালো। আপনার প্রচেষ্টার সাথে সামঞ্জস্যপূর্ণ ফল দেবে। কিছু ক্ষেত্রে ফলাফল প্রত্যাশা ছাড়িয়ে যাবে। আর সাম্প্রতিক প্রচেষ্টাগুলো যেটা সেই সময়ে ফলাফল দেয়নি, তা এখনো ফলপ্রসূ হতে পারে। ফলস্বরূপ এই মাসটা আর্থিক দিক থেকে বেশ লাভজনক। দ্বিতীয়ার্ধ আরো ভালো ফল দেবে। আপনাদের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে বৃহস্পতি কেবল আপনাদের লাভের ঘরের অধিপতি নয়, বরং আপনার সম্পদ ঘরের অধিপতি, এবং এটা সম্পদের একটা সূচক। ফলস্বরূপ মাসের প্রথমার্ধে আপনার সমস্ত আর্থিক ক্ষেত্রে গড় ফল কিন্তু আছে। তবে দ্বিতীয়ার্ধে বৃহস্পতির গোচরের কারণে ফলাফল বেশ ভালো এবং লাভজনক হতে চলেছে। এই সময়ে আপনি ভালো জীবিকা অর্জন করবেন, পাশাপাশি প্রচুর অর্থ সাশ্রয় করবেন। আপনার আগে সঞ্চিত অর্থ নিরাপদে এবং বুদ্ধিমানের সাথে বিনিয়োগ করার সুযোগ আপনি পাবেন। আর এই অর্থে আপনার 2025 সালের মে মাস কিন্তু অত্যন্ত পজিটিভ আর্থিক ফল দিয়েই ছাড়বে। স্বাস্থ্যের দিক থেকে 2025 সাল আপনারা লক্ষ্য করতে পারবেন অনেকটা সমস্যা বহুল থাকলেও কিন্তু যথেষ্ট ভালো জায়গাও আপনাকে দেবে। কারণ আপনাদের ক্ষেত্রে এই সময়টাই রাহু কেতু একটু সমস্যা ফেলতে পারে, আপনাদের ক্ষেত্রে একটু বিরক্ত করতে পারে। বিশেষ করে পেট বা মুখ সম্পর্কিত কিছু সমস্যা আসতে পারে, যৌনাঙ্গের সংক্রমণ বা কোমরের চারপাশে কিছু অস্বস্তি আসতে পারে, এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু এগুলো যথেষ্টভাবেই আসলেও চলে যাবে। আপনি একটু সতর্কতা রাখবেন, ডাক্তারি পরামর্শটা নিয়ে চলার চেষ্টা করবেন। প্রেম বৈবাহিক জীবনে আছেন মে 2025, আপনাদের ক্ষেত্রে অবশ্যই গড়ফল দিচ্ছে। প্রেমের গ্রহ শুক্র প্রেমের জন্য অত্যন্ত ভালো পরিস্থিতি তৈরি করবে। বুধ প্রেম জীবনের মাঝামাঝি স্তরে পূর্বাভাস দেবে। অতিরিক্তভাবে মাসের শেষ দিকটাই আপনারা বৃহস্পতির যে সৌভাগ্য লাভ করবেন, প্রেম জীবনে একটা পজিটিভ জায়গা সমর্থনের ইঙ্গিত দেবে।
আপনি এমন ফলাফল আশা করতেই পারেন যেটা অনেকটা ভালো হবে, অনেকাংশে বেশ ভালো হয়ে যাবে। একটা শ্রদ্ধাশীল প্রেমের সম্পর্কে জড়িয়ে যাবেন, তবে কিছু বয়স্কদের কাছ থেকে তিরস্কার হতে পারে। দ্বিতীয়ার্ধটা বৈবাহিক সম্পর্কে এগিয়ে যাওয়ার জন্য ভালো হতে চলেছে। সপ্তম ঘরে অধিপতি মাসের প্রথম দিকটাই উচ্চ অবস্থায় থাকবে, বিবাহিত জীবনের সম্প্রীতি থাকবে, একসাথে আনন্দময় সময় কাটাবেন, সেটা ভালো হবে। এছাড়াও আপনাদের ক্ষেত্রে দ্বিতীয়ার্ধে বৃহস্পতির অবস্থান আশাবাদী থাকার চেষ্টা করতে হবে, সবকিছু বিবেচনা করবেন। বিবাহিত জীবনের ক্ষেত্রে আপনি এই মাসটাই একটা পজিটিভ ফল আশা করবেন। তবে পারিবারিক জীবনের দিক থেকে আপনাদের বিভিন্ন ধরনের ফল কিন্তু আছে। একদিকে দ্বিতীয় ঘরের অধিপতি সম্ভবত মাসের প্রথম দিকটাই গড় ফল দিচ্ছে, দ্বিতীয়ার্ধে উল্লেখযোগ্যভাবে ভালো ফল দিচ্ছে। শনি দ্বিতীয় ঘরে অবস্থান করলে তখন এটা ভালো লক্ষণ নয়। তাছাড়া মাসের প্রথমার্ধে রাহু কেতুর প্রভাব দ্বিতীয় ঘরে থাকছে, কিছু ক্ষেত্রে পরিবারের সদস্যদের একে অপরের মধ্যে ভুল বোঝাবুঝি জায়গা তৈরি করবে। প্রত্যেকটা গ্রহের প্রভাব, ছোটখাটো সমস্যা এগুলো আসবে, তবে জ্ঞানের সাহায্যে দ্রুত সেগুলো কাটিয়ে উঠবেন। এমনকি আপনি যদি কঠোর ভাষা ব্যবহার করা থেকে বিরত থাকেন, তাহলে সমস্যাগুলো সম্পূর্ণরূপে এড়াতে সক্ষম হবেন। আর এই মাসে ভাই বোনদের সম্পর্ক সাধারণত পজিটিভ থাকবে। আপনার ভাই বোনরা আপনাকে প্রচুর সাহায্য করবে, বিশেষ করে মাসের প্রথম দিকটায়। আপনি লক্ষ্য করবেন বন্ধু বান্ধব, ভাই বোন সবাই সামাজিক ক্ষেত্রে আপনাকে সাহায্য করছে, আপনার খ্যাতিকে উন্নত করছে, তাই এই জায়গাটা অত্যন্ত ভালো। পারিবারিক বিষয়ের ক্ষেত্রে ফলাফল পজিটিভলি যাবে। এছাড়াও শুক্র অত্যন্ত অনুকূল উচ্চ অবস্থানে থাকবে, বৃহস্পতির অবস্থান একটা গড় ফল দেবে। শনির তৃতীয় দৃষ্টি প্রতিকূল থাকা সত্ত্বেও পারিবারিক সমস্যার ক্ষেত্রে আপনি গড়ের চেয়ে ভালো ফল পাবেন। গৃহস্থালির পণ্যের সাথে ছোটখাটো সমস্যার সমাধান করে আপনি আরো ব্যয়বহুল মেরামত করাতেই পারেন। পারিবারিক সমস্যা যাই হোক না কেন, এই মাসটা সম্ভবত আপনার জন্য ভালো হচ্ছে। ছোটখাটো আর্থিক প্রতিকূলতা বাদে আপনি সাধারণত আপনার ঘর এবং পারিবারিক জীবনকে উপভোগ করবেন। প্রতিকার স্বরূপ যদি পারেন, হাঁপানি রোগীদের সেবা করুন, নিয়মিত মন্দিরে যান, দেবীর পূজা করুন, অনেক ভালো ফল আপনি লাভ করতে চলেছেন। ভিডিওটি আজ পর্যন্তই। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।